হ্যালো, এই দেখো আমরা এসেছি মন্দিরে, রাধা গোবিন্দের মন্দিরে। রাধা গোবিন্দের মন্দিরে এসেছি, একটু ঘন্টা বাজিয়ে নিই। একটু ঘন্টা বাজিয়ে নিলাম। দাঁড়া, তোমাকে উঁচু করতে হবে মা, নাহলে তুমি কী করে বাজাবে? অত উপরে হাতে পাবে তুমি? এই যে আমরা মন্দিরে এসেছি, এই যে ঠাকুর, আমাদের ঘরের কাছেই মন্দিরটা। রোজ সন্ধ্যাবেলা পুজো হয়, সন্ধ্যা আরতি হয়। আচ্ছা, গরম লাগলে কিছু করার নেই, কারণ বাইরে প্রচণ্ড ঠান্ডা, কুয়াশা পড়েছে। এই যে আমাদের রাধা মাধব, জগন্নাথ আছে ভিতরে, ছোট গোপাল, অনেক কিছু আছে। মন্দিরের সামনেটা খুব সুন্দর, যে দুটো পিকক আছে দুটো সাইডে, ভীষণ ভালো লাগে পিকক দুটোকে। তারপরে ডেকোরেশন করা মন্দিরের দেওয়ালে শ্রী চৈতন্যদেব, মাঝখানে শ্রীকৃষ্ণ, আর দুপাশে নিতাই গৌর, আর পুরীর জগন্নাথ মন্দিরের মন্দিরটা। আর এখানে দুপাশে একই জিনিস দেওয়া আছে গেটের। আর মন্দিরের ভিতরে আজকে পুজো হয়ে গেছে, সবাই জোরে হচ্ছে না, গান বাজনা এখন হবে, সবাই আসবে কিনা জানি না, যে গান টান করে তারা এখনো আসেনি, বাজায় না, আসেনি না, ওই আসে যাদবপুরে যাওয়ার কথা ছিল, 4টের সময় গেছে কি জানি না, যাওয়ার কথা ছিল, আসে 8:30টায় বলছিল। এই যে আমাদের ঠাকুর, তখন গেছে, এই যে মাসিমা পুজো করেন, সব গোছগাছ চলছে, সন্ধ্যার পুজো হবে। আর এই জগন্নাথ, সুভদ্রা আর বলরাম, 3জন পরপর লাগিয়েছে। রাধা মাধবের বিগ্রহটা খুবই সুন্দর, খুবই সুন্দর। একটু বড় করে দেখাই। এই আমার ভীষণ ভালো লাগে এই মন্দিরটাতে। বিকালে এখানে মন্দিরের গেট খুলে দেওয়া হয়, আর পাড়ার বাচ্চারা এসে খেলা করে, ঘোরে, খুব আনন্দ পায় তারা। এখানে বেশ চারিদিকে গ্রিল দিয়ে ঘেরা আছে, আর এই যে গেটটা খুলে দেওয়া হয়। গেটটা খুলে দিলে সবাই ভিতরে বসে খেলাধুলো করে বাচ্চারা, অনেক বাচ্চারা আসে। আর আমরা রোজ আসতে পারি না, আমরা মাঝে মাঝে আসি। এসে এই যে আমার মেয়ে সোনামা, হাই, ওই টুপিটা খুলে দিয়েছো কেন? সক্সটাও কেন খুলে দিয়েছো মা? ও আসে, ও যখন অন্য বাচ্চারা থাকে ও খুব আনন্দ করে খেলাধুলা করে। এখন তো আমরা এসেছি অনেকটা দেরিতে, ওই জন্য এখন 6:45 বাজে, সন্ধ্যা 7:45 বাজে। এখন সব বাচ্চারা খেলাধুলো করে বাড়ি চলে গেছে। আর এখন পুজো শুরু হয় এইখানে, এরকম সময় পুজো শুরু হয়, তারপরে গান কীর্তন, আরও আমি তো পুজোর নিয়মকানুন সব জানি না, অনেক কিছু হয়। সবাই ওই তুলসী গাছটা এখানে মাঝখানে আনে, চারিপাশ থেকে ঘুরে ঘুরে গান করে, কীর্তন করে করে ঘুরে সবাই, এগুলোকে কি বলে আমি জানি না, তবে আমি মাঝে মাঝে যখন আসি দেরি করে তখন বসে বসে দেখি। আর ওই যে ওখানটায় দেখা যাচ্ছে, ওই যে একটা ঠেলাতে ওইখানে পাওয়া যায়, দেখাই, এই যে দোকানটা, এই দোকানটাতে পাওয়া যায় রোজ বিকালে আলু কাবলি, ঝালমুড়ি, আমড়া মাখা, তারপরে আরও কি চানাচুর কী সব ঝুড়ি ভাজা মাখা টাখা, সব অনেক কিছু ওখানে আলাদা আলাদা পাওয়া যায়। দারুণ টেস্টি খেতে, যেমন সুন্দর মানে টক টক ঝাল ঝাল, বেশ টেস্টি ওখানে খাবার পাওয়া যায়। তো মাঝে মাঝে বলতে আমি একবার বোধহয় আলু কাবলি মাখা খেয়েছিলাম, আর একবার আমড়া মাখা খেয়েছিলাম, তো দারুণ টেস্ট হয়েছিল। আমি তো সবসময় হাসি না, খাই না, আর কি করা যাবে। আর এই কোণাতে ওটা তো দেখিয়ে দিয়েছি, এই যে এই কোণাটাতে এখানটায় এই যে দুজন দাঁড়িয়ে আছে, ওটা হচ্ছে কোচব্রিজ থেকে নেমেই বাঁ দিকটা ঘুরছে, ওখানটায় হচ্ছে ফুচকা দোকান আছে, ফুচকা। আর আরেকবার বন্ধুরা মন্দিরটা দেখিয়ে দিই আমি, এবার চলে যাব। এই যে আমাদের মন্দির, আর এই যে খেলা করছে, একা একা কেউ নেই। তো সবাই ভালো থেকো, টাটা। ভিডিওটা কেমন লাগলো জানিও কমেন্টে।
মন্দিরটা, ঠাকুর কেমন লাগলো সব কিছু জানিও। এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা বন্ধুরা।